আপনি কি কোনো কিছু খুব দ্রুত ভুলে যান? পড়তে বসলে মনোযোগ ধরে রাখতে পারেন না? কিংবা সারাদিন মাথা ঝিমঝিম করে কাজের প্রতি আগ্রহ কমে যায়? অনেকেই ভাবেন এসব শুধু বয়সের কারণে হয়, কিন্তু বাস্তবে অনেক সময় শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতিও এর অন্যতম কারণ। আজকের ভিডিওতে জানবেন ব্রেইন সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ভিটামিন, এগুলো কিভাবে স্মৃতিশক্তি, মনোযোগ এবং মানসিক কর্মক্ষমতায় ভূমিকা রাখে, আর কোন খাবার থেকে সহজেই পাওয়া যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভিটামিনটি সম্পর্কে অনেকেই জানেন না, অথচ এটি মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ভিটামিন বি12। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন হল ভিটামিন বি12। অনেক বিশেষজ্ঞ একে নার্ভের জ্বালানি বলেও উল্লেখ করেন, কারণ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সচল রাখতে এর ভূমিকা সত্যিই অসাধারণ। আপনার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কোটি কোটি তথ্য শরীরের বিভিন্ন অংশে পাঠাচ্ছে। এই তথ্য যেন দ্রুত এবং সঠিকভাবে পৌঁছাতে পারে, সেজন্য স্নায়ুর চারপাশে থাকে একটি বিশেষ সুরক্ষামূলক আবরণ, যার নাম মাইলিন। আর এই মাইলিন তৈরি ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন বি12। যদি শরীরে এই ভিটামিনের ঘাটতি দেখা দেয়, তাহলে ধীরে ধীরে মস্তিষ্কের কর্মক্ষমতাও প্রভাবিত হয়। অনেকেই শুরুতে বিষয়টি বুঝতেই পারেন না। ছোট ছোট বিষয় ভুলে যাওয়া, পড়াশোনা বা কাজে মনোযোগ ধরে রাখতে না পারা, সব সময় ক্লান্ত লাগা, এসবই ভিটামিন বি12 এর ঘাটতির লক্ষণ। এছাড়াও কারো কারো ক্ষেত্রে হাত পায়ে ঝিনঝিনি অনুভব, শরীর দুর্বল লাগা কিংবা মানসিক বিভ্রান্তিও দেখা দেয়। বিশেষ করে যারা দীর্ঘদিন নিরামিষ খাবার খান, বয়স্ক ব্যক্তি, অথবা যাদের শরীরে পুষ্টি শোষণের সমস্যা রয়েছে, তাদের মধ্যে ভিটামিন বি12 এর ঘাটতির ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তাহলে প্রশ্ন হল, এই গুরুত্বপূর্ণ ভিটামিন পাবেন কোথায়? সুখবর হল, প্রতিদিনের পরিচিত কিছু খাবার থেকেই সহজেই এর চাহিদার পূরণ করা সম্ভব। যেমন ডিম, মাছ, দুধ, দই, মাংস, এসব খাবার নিয়মিত ও পরিমিত পরিমাণে খাদ্যতালিকায় রাখলে শরীরে ভিটামিন বি12 এর ঘাটতি প্রতিরোধে সহায়তা করে। নাম্বার 2, ভিটামিন ডি। এবার আসি এমন একটি ভিটামিনের কথায়, যাকে অনেকেই শুধু হাড়ের ভিটামিন বলে জানেন। কিন্তু জানেন কি এই ভিটামিন শুধু আপনার হাড়ই নয়, মস্তিষ্কের সুস্থ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেটি হল ভিটামিন ডি। গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের বিভিন্ন কোষে ভিটামিন ডি এর জন্য বিশেষ রিসেপ্টর রয়েছে। অর্থাৎ আমাদের ব্রেইনও এই ভিটামিনের ওপর নির্ভর করে তার স্বাভাবিক কাজের জন্য। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে মস্তিষ্কের কোষগুলো স্বাভাবিকভাবে কাজ করতে পারে এবং স্নায়ুতন্ত্রের কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। কিন্তু যখন এই ভিটামিনের ঘাটতি হয়, তখন অনেকেই বুঝতেই পারেন না সমস্যার আসল কারণ কি। ধীরে ধীরে মনোযোগ কমে যেতে পারে, সব সময় ক্লান্ত লাগতে পারে, কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে, এমনকি কিছু মানুষের ক্ষেত্রে মন খারাপ বা বিষণ্ণতার ঝুঁকিও বাড়তে পারে। যদিও এসব সমস্যার পেছনে আরও অনেক কারণ থাকতে পারে, ভিটামিন ডি এর ঘাটতিও একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হয়। সুখবর হল, এই গুরুত্বপূর্ণ ভিটামিন পাওয়ার সবচেয়ে সহজ উপায় আমাদের প্রকৃতিই দিয়েছে। প্রতিদিন সকালবেলার নরম রোদে প্রায় 15 থেকে 20 মিনিট থাকলে ত্বক সূর্যের আলো ব্যবহার করে স্বাভাবিকভাবে ভিটামিন ডি তৈরি করে। এছাড়াও খাদ্য থেকেও ভিটামিন ডি পাওয়া যায়, যেমন ডিমের কুসুম, সামুদ্রিক চর্বিযুক্ত মাছ, ভিটামিন ডি সমৃদ্ধ ফোর্টিফাইড দুধ। নাম্বার 3, ভিটামিন বি6। এবার যে ভিটামিনটির কথা বলবো সেটি হল ভিটামিন বি6। মস্তিষ্ককে সচল ও প্রাণবন্ত রাখতে এটি এক নীরব যোদ্ধার মতো কাজ করে। আমরা যখন খুশি হই, মনোযোগ দিয়ে পড়াশোনা করি, নতুন কিছু শিখি বা রাতে শান্তিতে ঘুমাই, এসবের পেছনে মস্তিষ্কে তৈরি হওয়া কিছু বিশেষ রাসায়নিকের বড় ভূমিকা রয়েছে। এগুলোকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এর মধ্যে রয়েছে সেরোটোনিন, যা ভালো মেজাজ বজায় রাখতে সাহায্য করে, ডোপামিন, যা অনুপ্রেরণা, শেখার আগ্রহ ও মনোযোগের সঙ্গে সম্পর্কিত, এবং গাবা, যা মস্তিষ্ককে শান্ত রাখতে ও ভালো ঘুমে সহায়তা করে।
এই গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটারগুলো তৈরিতে ভিটামিন বি6 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে মস্তিষ্কের স্বাভাবিক কাজও দেখা দেয়। এর ফলে অনেকের মধ্যে অকারণে খিটখিটে মেজাজ, কাজে বা পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, নতুন বিষয় মনে রাখতে অসুবিধা বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া আরও বিভিন্ন কারণও থাকতে পারে। সুখবর হল, প্রতিদিনের পরিচিত কিছু খাবার থেকেই সহজে ভিটামিন বি6 পাওয়া যায়, যেমন কলা, আলু, মুরগির মাংস, ছোলা, বাদাম। এসব খাবার সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে নিয়মিত খেলে শরীরে ভিটামিন বি6 এর চাহিদা পূরণে সাহায্য করে। নাম্বার 4, ভিটামিন ই। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের মস্তিষ্কে প্রতিনিয়ত ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। ভিটামিন ই এই ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে কাজ করে এবং ব্রেইন সেলকে সুরক্ষা দিতে সাহায্য করে। এটি দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ। সহজে ভিটামিন ই পাওয়া যায় এমন কিছু খাবার যেমন কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, পালং শাক, অ্যাভোকাডো। নাম্বার 5, ফলেট বা ভিটামিন বি9। এবার আসি আমাদের তালিকার পঞ্চম এবং শেষ গুরুত্বপূর্ণ ভিটামিনে, ফলেট, যাকে ভিটামিন বি9 নামেও পরিচিত। অনেকেই মনে করেন ফলেট শুধু গর্ভবতী নারীদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার মস্তিষ্কের সুস্থতার জন্যই এই ভিটামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের শরীরে প্রতিদিনই নতুন নতুন কোষ তৈরি হয়। মস্তিষ্কের কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং শরীরে নতুন কোষ তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজে ফলেট সহায়তা করে। এছাড়া এটি স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও ভূমিকা রাখে। যখন শরীরে ফলেটের ঘাটতি দেখা দেয়, তখন অনেকেই সারাক্ষণ ক্লান্ত অনুভব করেন, কাজে বা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়, এমনকি কিছু মানুষের ক্ষেত্রে স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যেতে পারে। সুখবর হল, ফলেটের জন্য দামি কোনো খাবারের প্রয়োজন নেই। আমাদের আশপাশের অনেক সাধারণ খাবারেই এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেমন পালং শাক, ব্রোকলি, মসুর ডাল, শিম, কমলালেবু। এসব পুষ্টিকর খাবার নিয়মিত ও সুষম পরিমাণে খাদ্যতালিকায় রাখলে শরীরে ফলেটের চাহিদা পূরণে সাহায্য করতে পারে এবং সামগ্রিক মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। আজ জানলেন ব্রেইনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ভিটামিন: ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন বি6, ভিটামিন ই, ফলেট বা ভিটামিন বি9। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।